চীনের লোকজন আমাকেই দেখায় যে একটা জিন্সের প্যান্ট কিনেছে পরে ছবি পাঠাইছে। আমি বলি কি বলে দেখা মেড ইন বাংলাদেশ। চীন দেশের লোকেরা যদি দেখে পাশাপাশি যে দাম অনেক কম, তারা কিন্তু মার্কেটে দিবে। আচ্ছা বলেন, এখন বলেন চীনে আমরা আম রপ্তানি শুরু করছিলাম, এইটার এক্সপিরিয়েন্স কেমন? যে আমগুলো যে এক্সপোর্ট হয়েছে এটার জন্য আমাদের একটা বাংলাদেশে একটা বদনাম হয়ে গেছে। ওখানে আমাকে পরিষ্কার বলছে যে তোমরা একটা জিনিস, খাবার জিনিস, এই জিনিসটাকে তোমরা প্রসেস করার মতো বিদেশিদের লোকের হাতে দিবা, সেই জিনিসটাই তোমরা জানো না। তোমরা কীভাবে ব্যবসা করবে, বাংলাদেশ থেকে আম নেওয়া হবে না। তো আমি জিজ্ঞেস করলাম কারণটা কী। বলে প্রথম হলো যে আমটা দিয়েছ, আমটা যখন গিয়ে আমরা ধরতে যাই আমাদের হাতে আঠা মানে আমের যে কষ, সেই কষটা গায়ের উপরে বসে আছে, পরিষ্কার করে দেয় নাই। আপনি চিন্তা করেন, 1 নম্বর। 2 নম্বর দেখা যায় কিছু কিছু সময় যে আমের ভিতরে পাখির পায়খানা লেগে আছে উপরে। তো এইটা কি হাইজেনিক তারা নিবে? তো আমাদের এখানে যারা, আমি এই ব্যাপার নিয়ে আমার সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের একটা মিটিং হয়েছে কয়েকদিন আগে, আমি এই জিনিসগুলো বলেছি যে এই জিনিসগুলো দেখার জন্য। কারণ হয়েছে কি, আমাদের এখানে তদারকি করার জন্য লোক নেই। আপনি যে একটা জিনিস, এই যে দেখেন আমি বললাম যে একটা ব্র্যান্ড দিয়ে সে বিক্রি করতেছে $3 $7, আমরা পারতেছি না। কারণ হয়েছে আমরা ওই প্রেজেন্টেশনটা দিতে পারতেছি না।